ডিসকাউন্ট দিয়েছি মেলার জন্য, বিকজ মেলায় কিন্তু সবাই হচ্ছে ডিসকাউন্টের জন্য আসে। তো হিউজ ডিসকাউন্ট দিয়েছি, আর কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা অবশ্যই না। মেলা শেষ হলে কোথায় পাওয়া যাবে আপনাদের? আচ্ছা, এই মেলা শেষ হলো আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের সব সুপার শপ যেগুলো আছে সবগুলো ওখানে পেয়ে যাব। আমাদের চপচিকেন নুডলস সব সুপার শপে অ্যাভেলেবেল আছে। আপনি কি করছেন? আমি পড়াশোনা করছি, সাথে হচ্ছে আমি ইভেন্টের সাথে জড়িত আছি। এই মেলা এইখানে আর আগারগাঁওর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, এখানে আর আগারগাঁওয়ের মধ্যে ডিফারেন্সটা হলো আগারগাঁওতে অনেক মানুষ হতো, প্লাস হচ্ছে সব জায়গা থেকে ওই জিনিসটা কাছে ছিল, একদম মাঝখানে ছিল যেটা বলতে গেলে। আর পূর্বাচল বা এখনের যে মেলাটা এটা অনেক এক সাইড হয়ে গেছে আর কি, যারা অন্যান্য সাইডের লোকজন আসে তাদের জন্য অনেক হ্যাসেল হয়ে যায় এই সাইডটা আসতে। আপনার কি মনে হয় যে আগারগাঁও মেলাটাই বেস্ট ছিল? অবশ্যই আগারগাঁও মেলাটা বেস্ট ছিল, কজ ওখানে কনজিউমার অনেক বেশি হতো, প্লাস হচ্ছে আমাদের আমরা যদি মেলার কথা বলতে যাই এখানে কিন্তু অনেক রকমের স্টল অনেক কম আছে, মানে আমাদের আগারগাঁও মেলাতে অনেক বাহিরের স্টলরা থাকতো, ফরেনাররা থাকতো, অনেক অনেক স্টলই ছিল, এখানে অনেক কম স্টল এবার। বেচা বিক্রি কেমন চলছে আপনাদের এখানে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ, স্কোয়ার যেহেতু একটা ব্র্যান্ড, সবাই যারা জানে বা স্কোয়ারকে চিনে তারা অবশ্যই স্কোয়ারের প্রোডাক্ট পারচেস করছে, আর আমরা একটা হিউজ ডিসকাউন্ট দিয়েছি মেলার জন্য, বিকজ মেলায় কিন্তু সবাই হচ্ছে ডিসকাউন্টের জন্য আসে। তো হিউজ ডিসকাউন্ট দিয়েছি, আর কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা অবশ্যই না। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হচ্ছে। যতটুকু প্রত্যাশা করেছিলেন মেলায় ততটুকু পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমাদের মেইনলি এটা ব্র্যান্ডিং এর জন্য, বাট যতটুকু সেল হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আপনি দেখতে কিন্তু নায়িকা নায়িকা না, কোনো নাটক ছিল না? না, আমার হচ্ছে মিডিয়ার সাথে কোনো কাজ করা হয়নি এখন পর্যন্ত। যদি অফার আসে? চিন্তা করে দেখবো। মেলায় আসা কি কারো শখে নাকি এমনি? শখে না, অ্যাকচুয়ালি হচ্ছে মানে নিজের কিছু জিনিস আর কি, যেমন ফোন চেঞ্জ করবো। তো বাসা থেকে টাকা নেওয়া, এত টাকা অনেক বড় হচ্ছি এখন, বাসা থেকে জিনিসপত্র আসলে নেওয়া নিয়ে ভালো না। তো যেহেতু পড়ালেখা করেছে একটা কাজ তো করতেই হবে, করছি আর কি। নায়িকা অথবা নাটক সিনেমাতে যদি অফার আসে? আগে দেখবো যে ব্যাপারটা কেমন। অবশ্যই সবকিছুতে সেফ সাইড নিজেরটা আগে চিন্তা করতে হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, মানুষ ইচ্ছা করলে তো অনেক কিছু পারে। হিরো আলম ইচ্ছা করছে সে আর্টিস্ট হবে। বাট একটু মেবি নেগেটিভ ভাবে হয়েছে জিনিসটা, বাট ওরকম চাই না কোনো কিছু। আচ্ছা, হবে না, বাট হচ্ছে যদি হয় সেক্ষেত্রে যদি মানে যদি হয় কখনো, যদি করার সেরকম সুযোগ আসে অবশ্যই জিনিসটা বুঝবো আগে, আমার জন্য ভালো হলে আমি অবশ্যই করবো। আমার থেকে অনেক বেশি সুন্দর।